কারো জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে আমরা বলতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকার একটা কোনো একটি দায়বদ্ধতা আছে, কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধতা বলতে যেটা বোঝা যায় সেটি তো তাদের নেই। তারা একটি নির্ধারিত কাজ অল্প সময়ের জন্য এসছে। কাজে ইউনিট টু যার প্রতি মানুষের বিশ্বাস আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, কাজেই ওই ইস্যুটার জন্য আপনারা ওই বিএসএসের এমডির বিরুদ্ধে ওনার বারান্দায় মিছিল করার দরকার নাই। ইউ গভর্নমেন্ট টু দ্য চিফ অ্যাডভাইজার, ইউ আস্ক হিম why he is there or he should either he will be there or he should not be there. It should be very clear. It should be very clear. এবং এই জিনিসগুলোকে আপনারা কিন্তু ওই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। এখানে দুই ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আছেন। আমার প্রস্তাবনা হচ্ছে এটাই যে আপনারা এরকমভাবেই করেন। আমরা ডেফিনেটলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অলওয়েজ আমরা প্রফেশনালিজমকে আপহোল্ড করতে চাই, গুণগত মানকে আপহোল্ড করতে চাই। আপনি খেয়াল করেন আজকে 16ই জুন এতগুলো জাতীয় দৈনিক প্রকাশিত হয়েছে। আমি এটা দেখতেছিলাম, কেন জানেন, কয়টা পত্রিকা 16ই জুন সম্পর্কে কিছু লিখেছে। খুবই আনফর্চুনেট। আপনারাই যদি না লিখেন, যদিও বিএফইউ যে ডিইউ যে প্রোগ্রাম করছে, হাতে গোনা কয়েকটা প্রিন্ট মিডিয়া ছাড়া বা অনলাইন মিডিয়া ছাড়া মেজরিটি অফ দি প্রিন্ট মিডিয়া 16ই জুন কিছু ছিল বা কিছু হয়েছিল, হ্যাঁ আপনি গুগলসে গেলে পাবেন, কিন্তু এটি সম্পর্কে আজকে কিন্তু কোনো ধরনের বক্তব্য নাই। জিনিসটা ভালো ছিল, খারাপ ছিল। অর্থাৎ সাংবাদিক যদি লাউডলি অ্যান্ড ফোর্সফুললি অ্যান্ড উইথ পজ সত্য কথা বলতে না, ঠিক আছে আপনি ভালো বলেন সেটাই বলেন, খারাপ ছিল সেটাই বলেন, বাট ইউ নিড টু স্পিক আউট ইফ ইউ আর এ জার্নালিস্ট। কাজে সেই জিনিসটা কিন্তু আজকে নাই, যার জন্যই আজকে এইটা যত ফোর্সফুলি এই দিনটা জাতির সামনে উপস্থাপন করা উচিত ছিল সেটি কিন্তু আজকে হয়নি। এবং এটার জন্য আজকের গভর্নমেন্টেরও দায়িত্ব ছিল, আজকের যে তথ্য মন্ত্রণালয় তাদের প্রোগ্রাম করা উচিত। প্রেস কাউন্সিল দে নিড টু ডু দি প্রোগ্রাম, দে নিড টু ডু দি প্রোগ্রাম। যে জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ দে নিড টু ডু দি প্রোগ্রাম, যে এই প্রোগ্রাম আমাদের হওয়া উচিত, এটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, বাট দে ডোন্ট হ্যাভ। কারণ এগুলো নিয়ে চিন্তা করার সুযোগ তাদের মধ্যে হয়তো অনেকের আসে নাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইফ ইউ নিড টু হ্যাভ দি গুড গভর্নেন্স, তাহলে প্রত্যেকটা উইং আপনাদের বক্তার বক্তব্য এসছে, সমালোচনা করেছিলেন বঙ্গভবনে চায়ের দাওয়াত পেয়ে উৎসাহিত করা হয়েছে, সেই ইতিহাস আর রিপিট হয় নাই। বাট মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো পরিস্থিতিতে আমরা মানুষের সাথে ছিলাম। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা অনেকেই ব্যক্তিগতভাবে ওনার সাথে আপনাদের এই প্রফেশনাল ইন্টারেকশন হয়েছে এবং আছে। উনি কিভাবে আপনাদের পাশে থেকেছেন, কথা বলেছেন, যতটুকু সম্ভব আপনাদের ওয়েলফেয়ারের জন্য, এই শিল্পের ওয়েলফেয়ারের জন্য কাজ করেছেন। এবং বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, অনেক পলিটিক্যাল পার্টি আছে, কোন পলিটিক্যাল পার্টির চেয়ারম্যান আজকে বিবৃতি দিয়েছে দেখান তো? আজকে বিবৃতি একটাই পাবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 16ই জুন উপলক্ষে। কয়জন লিখে, কেন লিখলেন না? ইউ আর রানিং, আপনি ইনকামবেন্ট গভর্নমেন্টে যেতে চান, দেশের ভালোর জন্য কথা বলেন, ইউ আর এ পলিটিক্যাল পার্টি। আপনি খালি নির্বাচন নিয়ে কথা বলবেন, সংস্কার নিয়ে কথা বলবেন। 16ই জুন আজকে আপনার কোনো বক্তব্য নাই, এটা কেন? এটা তো হওয়ার কথা না। কাজেই আপনাকে বুঝতে হবে যে কে আপনার ফ্রেন্ড, কে আপনাকে ওন করে, কে আপনাকে ডিসওন করে, কে খালি কোনো একটা নির্ধারিত জিনিসকে অর্জন করার জন্য দৌড়ায়, জাতীয়ভাবে সামগ্রিকভাবে দেশের কল্যাণের জন্য কাজ করে না।